আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির ভুনা রেসিপি। এই জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রামের মতো চিংড়ি মাছ, একটু বড় সাইজের, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে নিয়েছি কাঁচা টমেটো কুচি। তারপরে আমি একটি কড়াই নিয়ে নেব। কড়াতে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিব। দেখুন, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ রসুন এবং পেঁয়াজ পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়াও 1 চামচ। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম 1 চামচ লবণ। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচা টমেটোগুলো। টমেটো আর মশলাটা ভালো করে মিক্সড করে এর মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে পুনরায় কষিয়ে নিব। এই পর্যায়ে দেখেন আমার তেলটা মশলা থেকে ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে দিচ্ছি। বারবার উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে দিতে হবে। এরপরে সামান্য ফুটে এলে এর ভিতরে 1 কাপ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে রান্না করে নেব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করতে হয় না, এটা খুব দ্রুত রান্না করা যায়। নাড়াচাড়া করে চলে এলাম, পুনরায় আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে এলাম 3 থেকে 4 মিনিট পরে। পুনরায় এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একদম কষিয়েছি। তৈরি হয়ে গেল আমার সহজ, ঝটপট, মজাদার রেসিপি চিংড়ি ভুনা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।